মুসলমান, একদিন বুঝবেন যেদিন মালাকুল মউত আজরাইল আপনার সামনে আসবে। এই তো কবরের আলোচনা শুরু হয়ে গেল। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা যখন মেরাজে নিলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, বলে হুজুর আমি তো আর যেতে পারি না। কয় কেন? একটু যাররা পরিমাণ সামনে গেলে 600 নূরের পাকা জলে পড়ে ছায়া খায় হয়ে যাবে, আমার তো আর ক্ষমতা নাই। সুবহানাল্লাহ পড়েন না? এরপরে আপনার আমার নবী তাকায়া দেখে রফরফ নামের একটা বস্তু সামনে হাজির হয়ে গেল। অনেক কথা ছেড়ে ছেড়ে বলছি, আপনার আমার নবী সেখান থেকে রওনা দিলেন। যাইতে যাইতে লা মাকামে পৌঁছে গেলেন। লা মাকাম মানে যার উপরে কোনো মাকাম নাই। আল্লাহর দিদার হয়ে গেল। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, হাউজে কাউসার ইন্সপেকশন করাইলেন। সব কিছু করানোর পরে আপনার আমার নবীকে আল্লাহ যখন জান্নাত জাহান্নাম দেখাইবেন, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বলে, জিবরাইল রে, আমার উম্মতের জান্নাত দেখার আগে আমি জাহান্নামটা একটু দেখতে চাই। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীকে যখন জাহান্নাম দেখাইতে নিয়ে যায়, জাহান্নামে যাওয়ার আগে আগে হঠাৎ করে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখতেছে, সেখান থেকে দুর্গন্ধ আসতেছে। কি আসতেছে? দুর্গন্ধ আসতেছে। আপনার আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল, দুর্গন্ধ আমার নাকি লাগতেছে রে জিবরাইল, কি ব্যাপার বুঝলাম না। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের মধ্যে যারা আছে তারা বড় কঠিন আযাবের মধ্যে আছে। এই জন্য অনেকে জাহান্নামের আগুনে পোষগুলো গলে গলে জ্বলতেছে, এই জন্য দুর্গন্ধ বোঝা যায়। মোটামুটি কিছু কাছাকাছি যখন গেলেন, এমন সময় আপনার আমার নবী তাকায়া দেখতেছে একদল মানুষ মাথার মগজগুলি টকবক টকবক করতেছে। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, জিবরাইল রে, এরা আমার কোন উম্মত রে জিবরাইল? দুনিয়ার জমিনে এরা আমার কোন উম্মত যাদের মাথার মগজগুলি টকবক টকবক করতেছে। আরেকটু সামনে যায় দেখে একদল পাখি ওই মানুষের মাথার মগজগুলি টুকরায়া টুকরায়া খাইতেছে। আমার নবী চক্ষু মোবারকের পানি ছেড়ে কান্দে, এ জিবরাইল রে, এরা আমার কোন উম্মত, তাদের মাথার মগজগুলি পাখি টুকরায়া টুকরায়া খায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, এরা আপনার ওই সমস্ত উম্মত যাদেরকে আল্লাহ বিবেক বুদ্ধি জ্ঞান দান করার পরে তারা জেনে শুনে এক জায়গার ঝগড়া আরেক জায়গায় লাগাইতো। আসেনি মন মানুষ? ছোট জিনিসটা বড় কইরা দিয়ে আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন। এই মুসলমান, আপনার আমার নবী আরেকটু সামনে গেলেন, যায়া দেখতেছে একদল মানুষ, তাদের পেটগুলি জাবারের মতো দেখা যায়, বড় বড় দেখা যায়, কিন্তু এটার ভিতরে বড় বড় সাপ। কি? আপনার আমার নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন। আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল, এরা আমার কোন উম্মত রে? তাদের পেটগুলি বিশাল বড় দেখা যায়, তাদের পেটের ভিতরে সাপ দেখা যায়, আর তারা এমন ভাবে চিৎকার করতেছে, তাদের চিৎকার শুনে হৃদয় মানতেছে না। আমার নবীর কাছে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা আপনার দুনিয়ার ওই সমস্ত উম্মত যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিল হারামা আলার রিবা, তোমরা সুদ খাও না, সুদ খাওয়া হইল হারাম, আপনিও নিষেধ করেছেন, তারা মানে নাই। এরা হলো দুনিয়ার আপনার সুদখোর উম্মত। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনি খান, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবার আলোচনার দিকে মনোযোগ দিবেন। আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা সাহাবে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন, খুব মনোযোগ আলোচনা করতেছেন। হঠাৎ করে আপনার আমার নবী বললেন, সাহাবীরা শোনো, প্রত্যেক মানুষের জীবনে তার 5টি গাঁট আছে। জোরে বলেন কয়টি? একটু কষ্ট করে বলেন কয়টি? আমার নবী বলেন, প্রত্যেক মানুষের জীবনে তার 5টি গাঁট আছে। কোন মানুষ এই গাঁটগুলি পানি না দিয়া পারবে না রে। সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে যদি বলতেন সেই গাঁটগুলি আমরা শুনতাম। আমার নবী বলে, সাহাবীরা, প্রথম গাঁট হইল তোমার মরণের সময়, 2 নম্বর গাঁট তোমার কবর, 3 নম্বর গাঁট তোমার হাসর,
4 নাম্বার গাঁট তোমার মিজান, 5 নাম্বার গাঁট তোমার ফুলচারাত। প্রত্যেকটি মানুষে গাঁটগুলি পাড়ি দেওয়া লাগবে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সে গাঁটগুলি আমাদের পাড়ি দেওয়া লাগবে কি লাগবে না? এরে মেরাতুলির মুসলমান, মেহেরবানি করে বিবেক দিয়ে শুনবেন। আপনার আমার নবী যখন বয়ান দিতেছিলেন, সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি বিয়াদবি ক্ষমা করবেন, একটা জিনিস জানতে চায়। আমার নবী বলে, কি জানতে চাও? কয় হুজুর, মরণকালে মানুষের কি অবস্থা হবে আপনি যদি মেহেরবানি করে বলতেন। আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা, মরণকালে মানুষের এত বেশি কষ্ট হয়, যদি বলতে চাই তোমাদের হৃদয় মানবে না, তোমাদের হৃদয় ফানা হয়ে যাবে। সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে বলেন, আমরা শুনতে চাই। আপনার আমার নবী ডাক দেয়া বলে, ও সাহাবীরা শুনো, যখন মানুষের সামনে মালাকুল মউত আজরাইল সৌরভ নিয়ে তার সামনে হাজির হয়ে যায়, আজরাইলকে দেখার সাথে সাথে তার কলিজাটা 7 বার উলটপালট হয়ে যায়। জোরে বলবেন আল্লাহ। সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত কঠিন যদি হয় মরণের সময়, আমরা কি করব, কোথায় যাব? আমার নবী কই, সাহাবীরে, শুধু তাই নয়, মালাকুল মউত আজরাইল যখন মানুষের সামনে হাজির হয়ে যায়, আজরাইলকে দেখার সাথে সাথে তার হাত পায়ের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। বাবা, আপনাদের কষ্ট হইতাছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসগুলি শুনিয়া রাখেন। আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরে, শুধু তাই নয়, মালাকুল মউত আজরাইল যখন মানুষের সামনে হাজির হয়ে যায়, আজরাইলকে দেখার সাথে সাথে তার দেহের মধ্যে এমন একটা ভূমিকম্প শুরু হয়ে যায়। রুহুটা একবার মাথার তালুতে দৌড় মারে, একবার পায়ের তালুতে দৌড় মারে, একবার হাতে দৌড় দেয়, একবার পায়ের দিকে দৌড় দেয়। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরে, মালাকুল মউত আজরাইল যখন মানুষের রুহটা বাহির করতে নিয়ে আসে, এমন সময় আজরাইলকে দেখার সাথে সাথে তার দেহের মধ্যে এমন একটা ভূমিকম্প শুরু হয়ে যায়। একটা জীবিত বকরিকে জীবিত অবস্থায় কেউ যদি টেনে টেনে চামড়াগুলি চিরে ফেলা হয়, যত বেশি কষ্ট লাগবে রে সাহাবী, তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হয়ে যাবে তার দেহের থেকে প্রাণ পাখি বাহির করার সময়। একবার জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। সাহাবে কেরাম গড়ায়া গড়ায়া কান্দে, নবী গো, নবী গো, এত কঠিন যদি হয় মরণের সময়, আমরা কি করব, কোথায় যাব? নবী গো, আমরা কি করব, কোথায় যাব? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, মরণের কঠিন কষ্ট থেকে যদি বাঁচতে চাও, আমি রাসূলের কাছে একটা রাস্তা আছে। আমার নবী বলার সাথে সাথে সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মেহেরবানি করে বলেন, কোন কাজ করলে আমাদের মরণকালে কষ্ট হবে না? আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরে, যেই ব্যক্তি আমি নবীর মহব্বত ভালোবাসা নিয়া প্রত্যেক দিন ফজরের নামাজি হয়ে যাইব, আমি রাসূল তোমাদেরকে শুভ সংবাদ দিয়ে গেলাম, আমি নবীর মহব্বতে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার কারণে তার মরণকালে কষ্ট হবে না। শক্তি থাকলে দাবি আছে, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা মন থেকে বলেন, ফজরের নামাজ দরকার আসেনি? নবীজি হাদিসে বলেছেন, এটা সহিহ হাদিস, নবীজি বলেন, ফজরের নামাজ পড়ার কারণে তার মরণকালে কমে গেছে, মরণকালে কষ্ট হবে না। এটা আমরা চাই কি চাই না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, মরণের কথা শুনলাম, এবার একটু কবরের কথা শুনতে চায়। সাহাবায়ে কেরাম যখন বলেন, আমার নবী বলে, সাহাবীরে, কবর একটা গহীন নির্জন অন্ধকার ঘর, যেই ঘরে তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কেউ তোমার কবরে থাকবে না, একাকিনী তোমার কবরে থাকতে হবে। কবর বড় কঠিন ভয়ানক জায়গা রে সাহাবী। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে বলেন, ওই কবরে কি হাল হবে? আপনার আমার নবীজি
হাদিস শরীফে বলতেছেন, এই সাহাবীরা শোনো, কবরে যখন মানুষকে রাখা হয়, কবরে দেওয়ার পরে গুনাহগার মানুষকে যখন কবরে রাখা হয়, মাটি তাকে চাপা দিতে আসবে, মাটি তারে চাপা দিতে আসবে, এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে। সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত কঠিন যদি হয় মরণের সময় আমরা কি করব ওই কবরের জগতে? আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরে শুনিয়া নাও, এটা মিশকাত শরীফের সালাত অধ্যায়ের আসরের নামাজের অধ্যায়ের হাদিস। আমার নবী বলে, সাহাবীরা তোমরা আসরের নামাজ পড়ো, আসরের নামাজ পড়ো, ও সাহাবীরা তোমরা আসরের নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের জন্য এত তাগিদ দিতেছেন, আসরের নামাজ পড়লে কি হবে? আমার নবী বলেন, আসরের নামাজ যদি পড়তে পারো তোমার কবরে জাব সওয়ালের কোনো চিন্তা থাকবে না। এই আওয়াজে বোঝা যায় ওয়াজ বেশি ভাল লাগতেছে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মুসলমান, আমি যে হাদিসগুলি শোনাইতেছি এটা জীবনের সঙ্গে মাথার মধ্যে ব্রেনের মধ্যে ঢুকিয়ে রেখে দিবেন। এই মাহফিল হয়তো জীবনের জন্য আপনার সার্থক হয়ে যেতে পারে, এই মাহফিলে আপনার জীবনটা বদলাইয়া দিতে পারে, এই মেরাতুলের মাহফিলে আপনার জীবনটা পরিবর্তন আনতে পারে। একটু বিবেক দিয়ে শুনেন, আমার নবী বলেন, আসরের নামাজ তোমার কবরে জাব সওয়ালের চিন্তা থাকবে না। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আসরের নামাজ পড়লে কবরের চিন্তা থাকবে না, এটা কেমনে? আমার নবী কই, শোনো, এটা মিশকাত শরীফের সালাত অধ্যায়ের আসরের নামাজের অধ্যায়ের হাদিস সালাতুল উস্তা। আমার নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা শুনো, এক ব্যক্তিকে যখন কবরে দেওয়া হলো, মানুষকে যখন কবরে দেওয়া হয়, মুর্দার ব্যক্তি কবরের ভিতরে সর্বপ্রথম যখন মুর্দার ব্যক্তিকে কবরে রাখা হয়, মুর্দার ব্যক্তি সর্বপ্রথম চক্ষুটা খুলে দেখবে একেবারে আসরের সময় যায় সূর্য ডুবু ডুবু অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মানুষকে যখন কবরে দেওয়া হয়, মুর্দার ব্যক্তি চক্ষুটা খুলে দেখবে আসরের সময় যায়। এমন সময় আমার নবী বলেন, ব্যক্তিকে যখন কবরে দেওয়া হলো, এমন সময় কবরে ফেরেশতা আসে দুইজন। জোরে বলেন কয়জন? ফেরেশতাগুলির নাম কি? মুনকার, একটু মুখটা খোলেন না। মুনকার কইতারে না, মুনকার নাকির, বলেন না মুনকার। বেশি কষ্ট হইতাছে, একটু হুহা করেন না। মুনকার নাকির দুইজন ফেরেশতা কবরের মধ্যে আগমন করে। আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, মুর্দার ব্যক্তির কবরে দুইজন ফেরেশতা আগমন করলো। এমন সময় ফেরেশতা আগমন করার পরে হাদিস শরীফে এসেছে, ফেরেশতা এসে আপনাকে হুট করে প্রশ্ন করবে না, ফেরেশতারা আপনাকে তুলে ধরে বসাবে। ফেরেশতারা আপনাকে তুলে ধরে বসাইবেন, বসায়া তারপরে প্রশ্ন করবেন, এরে মুসলমান, রঙ্গের গোড়া দৌড়ায় সময় পার করতেছেন, একবার তো হিসাব মিলাইয়া চাইলেন না? আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলে, সাহাবীরা রে, ফেরেশতা যখন কবরের মধ্যে আগমন করবে, কবরে আপনাকে তুলে ধরে বসাইবেন। এখন আসেন, হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন তুলে ধরে ধরার ধরনটা কেমন? নবীজি বলেন, তার মুখের মধ্যে দাড়ি থাকবে, তারে আদবের সহিত তুলে ধরে বসায়। নবীজি বলেন, যার মুখের মধ্যে দাড়ি আছে আদবের সহিত তুলে ধরে বসায়। আপনারা বলেন, যার মুখে দাড়ি আছে তারে সম্মান করে বসাইলো, কিন্তু যার মুখে দাড়ি নাই তার কি উপায়? তারে কেমনে ধরবো? হ্যাঁ, দেখি তো কার বুদ্ধি কি যোগায়, বলতে পারেননি? হ্যাঁ, দাড়ি থাকলেন, দাড়ি ধরে মাথার ধরে আদব সহিত তুলে ধরে বসাইলো, দাড়ি ছাড়া কেমনে? হাদিসে এসেছে, নবীজি বলেন, যার মুখে দাড়ি থাকবে না, ফেরেশতারা কানো ধরে তারে বয়াইব। আহা, বেশি বেমজা লাগতেছে। এসব ওয়াজ তো সবার কাছে ভালো লাগতো না। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার অন্তরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়।
একবার জোরে বলেন না আল্লাহু আকবার। ওগো মুসলমান, আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুস্তাফা বলেন, ওই মুর্দার ব্যক্তিকে তুলে ধরে বসাইবি। বসায় যখন প্রশ্ন করা শুরু হয়ে গেল, আমার রব্বুকা, বলো তোমার প্রভুকে, বলো তোমার রবকে। এই ব্যক্তি কই নামাজ পড়ো, কন্যা সুবহানাল্লাহ। আমল মানুষকে কোন দিকে নিয়ে যায় খেয়াল করেন। ফেরেশতারা জিগায় মান রব্বুকা, বলো তোমার রবকে। ওই ব্যক্তি চক্ষু খুলে দেখে আসরের সময় যায় সূর্য ডুবো ডুবো অবস্থায় বেকার হয়ে গেছে, কই আমি নামাজ পড়ো, সুবহানাল্লাহ। তো আরেকটা কথা মনে রাখবেন, কবরে দুইজন ফেরেশতা আগমন করে, একজন মুনকার আর একজন নাকির। মুনকার হইল নেগেটিভ, নাকির হইল পজিটিভ। মুনকারের কাজ হলো নবীর উম্মতকে পরীক্ষা করা, নাকিরের কাজ হলো নবীর উম্মতকে সাহায্য করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় নাকি ডাক দেয়া বলে, মুনকার দেখি না সে কি করে, একটু সুযোগ দেও দেখি সে কি করে। এমন সময় পানির ব্যবস্থা না থাকলে তায়াম্মুমের বিধান আসেনি, পানি না থাকলে তায়াম্মুমের বিধান আসেনি। এই ব্যক্তি তায়াম্মুম করে আল্লাহু আকবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলার সাথে সাথে নাকির একটা চিৎকার মারছে, মুনকার, মুনকার রে, তুমি যে তার কাছে আল্লাহ সম্পর্কে জানতে চাইছো, মুনকার রে দেখছো নি কত সুন্দরভাবে আল্লাহু আকবার বলেছে, আল্লাহ পাকের জাত এবং সিফতের বর্ণনা দিয়া দিছি। মুনকার রে, আমি বুঝতে পেরেছি আল্লাহ পাকের জবাবটা সঠিক হয়ে গেছে, তাকে আল্লাহ সম্পর্কে জানার কোনো দরকার লাগবে না। ফেরেশতা জিজ্ঞেসে মান রাব্বুকা, বলো তোমার রবকে। এই বেড়া নামাজের জন্য আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার করে যখন ধরছে, নাকির কয় আল্লাহর জবাব সঠিক হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন শুরু করলো, আমার দিনুকা, বলো তোমার দিন কি। এমন সময় বেচারা পড়ে আত্তাহিয়াতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার সাথে সাথে নাকির একটা চিৎকার মারছে, মুনকার রে, এরে মুনকার, তুমি যে তার কাছে দিন সম্পর্কে জানতে চাইছো, দেখছুনি কত সুন্দরভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে ফেলেছে। এরে মুনকার, দিনের জবাবটা তার সঠিক হয়ে গেছে। আমি বুঝতে পারছি লোকটা দুনিয়াতে নামাজি ছিল, আমি বুঝতে পারছি লোকটা দিনের প্রতি কায়েম ছিল, আমি বুঝতে পেরেছি এই লোকটা অবশ্যই দিনের প্রতি কায়েম ছিল, নইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সে বলতে পারতো না। এরে মুনকার, আমি বুঝতে পেরেছি তার দিনের জবাবটা সঠিক হয়ে গেছে, দিন সম্পর্কে জানার কোনো দরকার লাগবে না। জবাব কয়টা গেল সবাই বলেন। এবার তৃতীয় প্রশ্ন শুরু হয়ে গেল, মানহাজার রুজুল, এই পুরুষ লোকটাকে চিনো কিনা। আল্লাযী বুইসা ফিকুম, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। ফি হাক্কি কুনতা তাকুন, এই রাসূল সম্পর্কে দুনিয়াতে তোমার কি মন্তব্য ছিল। এই প্রশ্ন যখন শুরু হয়ে গেল, ওয়া মান নাবিউকা বলতে শুরু করলেন। এমন সময় কিতাবের মধ্যে হাদিস শরীফে এসেছে, আমার নবী বলেন, ওই ব্যক্তি পড়তে শুরু করলো আত্তাহিয়াতু লিল্লাহি। আমার সঙ্গে পড়বেন, পড়বেন আমার সঙ্গে, পড়েন না আত্তাহিয়াতু, একটু জোরে পড়লে অসুবিধা আছে, জোরে বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলার সাথে সাথে নাকির একটা ডাক মারছে, মুনকার রে, এই মুনকার, তুমি যে
রাসূল সম্পর্কে জানতে চাইছো, মুনকারে দেখছুনি কত সুন্দরভাবে ইউহান নবীও বলেছে, কত সুন্দরভাবে আমার রাসূলকে চিনাইয়া দিছি। মুনকারে তাকে আর কোনো প্রশ্ন করার দরকার লাগবে না, তার সকল জবাব সঠিক হইয়া গেছে। আমার নবীজি বলেন, ও সাহাবীরা শুনো, যেই ব্যক্তি আসরের নামাজি হইয়া যাইব, ওই ব্যক্তি কবরের মধ্যে এইভাবে জাপসাওয়ালটা সহজ হয়ে যাবে। আসরের নামাজ তার এইভাবে উদ্ধার করে দিবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বিবেক থেকে বলেন, আসরের নামাজ দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলেন দরকার আছে না নাই? মরণের পরে হইল কবর, মরণের পরে কবরের পরে কি? হাসর। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মরণের কথা শুনলাম, হাসরের কবরের কথা শুনলাম, এবার একটু হাসরের বয়ান যদি আপনি দিতেন, হাসরের ময়দানে মানুষের কি হাল হবে, কি অবস্থা হবে জানতে চাই। আপনারা জানতে চান কি চান না? হাসরের ময়দানে মানুষের কি হাল হবে এই কথা যখন জানতে চাইলেন, আপনার আমার নবী সরকারের দু জাহান নবী মুস্তাফা নুরানি চক্ষু মোবারকের পানি টপ টপ করে ছেড়ে কাঁদতে আরম্ভ করছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোনো ভুল বেয়াদবি করে ফেলেছি কিনা ক্ষমা করে দিবেন। আমার নবী কই, সাহাবীরে কোনো ভুল করো নাই, তবে হাসরের কথা যখন জানতে চাইছো আমার হৃদয়টা মানায় রাখতে পারলাম না। তার কারণ আল্লাহ আমাকে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, আমি দেখে আসছি জাহান্নামের কি অবস্থা। এরে সাহাবীরা শোনো, হাসরের ময়দান বড় কঠিন, ভয়াবহ রূপ ধারণ করবে। মানুষের মগজগুলি টকবক করবে, পেরেশানির দ্বারা গামতে গামতে সেটা তাদের সাঁতার হয়ে যাবে, আবার শুকাবে, আবার সাঁতার হবে। কিন্তু ইয়া সাকি পানি পানি বলে চিৎকার করবে, পানিতে সাঁতার কাটবে কিন্তু পানি পান করতে পারবে। এই পানি শুকাবে, আবার পানি হবে। এই অবস্থার ভিতরে তামার জমিন হবে, মানুষ বড় ভয়াবহ অবস্থার মধ্যে থাকবে। সাহাবায়ে কেরাম কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে বলেন এই বিপদ থেকে আমরা কেমনে বাঁচতে পারি। আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরে, হাসরের ময়দানে মানুষ এমন অবস্থার মধ্যে থাকবে, আমি এখন যে হাদিসটা বলতেছি, যারা জুমার নামাজ পড়ায়, জুমার খুতবার ভিতরে হাদিসটা এসেছে, সমস্ত মানব দানবের দল কানতে কানতে পেরেশানি করতে করতে দৌড়াইয়া যাইতে আদি পিতা আদম নবীর কাছে হাজির হয়ে যাবে। ডাক দিয়া বলবে, ওগো বাবা আদম, কষ্টে আমাদের বন্ধ হয়ে যাইতেছে, দাও বাবা গো, মেহেরবানি করে আপনি একটু উপকার করেন না, হাসরের ময়দান কোন রকম পাড়ি দিয়ে যায়। সেদিন আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, লাস্তুলাহা, আমি পারবো না, এই কথা বলে বলে কান্না করে দিবি। সমস্ত মানব দানবের দল দৌড়ে যাইতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে যাবে। ডাক দেয়া বলবে, ওগো বাবা, আপনি তো আমাদের জাতির পিতা, মেহেরবানি করে একটু উপকার করেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলবেন, লাস্তুলাহা, আমি পারবো না। ইয়া রাব্বি নাফসি, আমি তো আমাকে নিয়ে পেরেশানি ভোগ করতেছি, পারবো না। সমস্ত মানব দানবের দল দৌড়ায়া যাইতে মুসা কালিমুল্লাহর কাছে হাজির হয়ে যাবে। ডাক দেয়া বলবে, ওগো আল্লাহর মুসা, দুনিয়াতে আপনার নাম শুনেছি, আল্লাহ বড় ক্ষমতা আপনাকে দিয়েছেন, আপনার থাপ্পড়ে আজরাইলের চক্ষু পড়ে যায়। হযরত মুসা আলাইহিস সালামকে জান কবজ করার জন্য যখন আজরাইলকে পাঠাইছিল, হযরত মুসা আলাইহিস সালাম বাম হাতে থাপ্পড় দিয়েছিল, আজরাইলের চক্ষু জমিনে পড়ে গেছে। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, জান্নাত শূন্য এমন লোকের কাছে কেমনে ফাটাইলা? কই কি হইছে? কই তোমার মুসা নবীর জান কবজ করতাম গেছি, বাম হাতে থাপ্পড় দিছে, পুরা থাপ্পড় লাগে নাই, কিন্তু চোখ একটা নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, কিরে জিবরাইল, তুই আমার মুসার কাছে গেছত, সালাম দিছত নি?
কয় না, কত হইলে কি করুন জীব কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল, তুই আমার মুসার জান কবজ করবি, সালামও দিলি না। আমার মুসা তোরে তাপ্পড় দিছে, চক্ষু পড়ে গেছে। যা আমি আল্লাহ তোর জন্য বলে দিলাম, ওই চক্ষুটা আগের জায়গায় লাগাইয়া দে। লাগানোর সাথে সাথে ভালো হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। এইদিকে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। হযরত মুসা কালিমুল্লাহর কাছে মানব দানব ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ বড় ক্ষমতা দান করেছিল, আজকে একটু উপকার করেন, কোন রকম আমরা হাসরের ময়দানটা পাড়ি দিয়ে যায়। হযরত মুসা কালিমুল্লাহ সেদিন বলবেন, লাস্তুলাহা লাস্তুলাহা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। বলেন না সুবহান। সমস্ত মানব দানবের দল দৌড়ায়া যাইতে 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 সর্বশেষ হযরত ঈসা রুহুল্লাহর কাছে হাজির হয়ে যাবে। ঈসা নবীর কাছে যায় বলবে, ও আল্লাহর ঈসা, দুনিয়াতে নাম শুনেছি আপনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, কবরের পারে যায়া কুম্বিজ নিলা বলে মরা মানুষ জিন্দা হইয়া যাইতো। আপনার এমন ক্ষমতা আল্লাহ দিয়েছে, কবরবাসীকে কুম্বিজ নিলা বলে 100,000 বছর আগের মরা জিন্দা হইয়া যাইতো। আল্লাহ আপনাকে এমন ক্ষমতা দান করেছেন, হুজুর একটু দোয়া করেন না, কোন রকম হাসরের ময়দানটা পাড়ি দিয়ে যায়। সেদিন ঈসা নবী ডাক দেয়া বলবে, আরে মানব দানবের দল, তোমরা কি জানো না আমি সাদিকিয়া নবুয়াতের মালা সাইরা নবীর প্রেমের মালা গলায় লাগাইছি। জোরে বলেন না সুবহান। মানব দানবের দল রে, আজকে যত নবীদের কাছে যাইবা কেউ উপকার করতে পারবে না। এরে মানব দানবের দল, আমি তোমাদেরকে একটা রাস্তা দেখায়া দেই, সেই জায়গায় যদি যাইতে পারো কোনো মানব দানবের দল খালি ফিরবে না। সমস্ত মানব দানবের দল ডাক দেয়া বলবে, ওগো আল্লাহর ঈসা, বলেন না কোথায় যাব। সেদিন ঈসা নবী ডাক দেয়া বলবে, আরে মানব দানবের দল, যাও সামনে যাইতে থাকো, যাইয়া দেখবা আল্লাহর একজন নবী লিওয়ে হামদের নিচে সেজদায় পড়িয়া ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে কান্দে। হেরে মানব দানবের দল, যাও তোমরা সেখানে যদি যাইতে পারো, একটা মানব দানবের দল খালি ফিরবে না। সমস্ত মানব দানবের দল দৌড়ানি আরম্ভ করবে। যাইতে 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 আপনার আমার নবীর কাছাকাছি যখন চলে যাবে, আমার নবীর কাছে যাইয়া সমস্ত মানব দানবের দল চোখে আর পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর ডাক দেয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, কত নবীদের কাছে গেলাম, কেউ আমাদের উপকার করতে পারলো না। নবী গো, আপনার দরবার থেকে যদি খালি ফিরা যায়, আমরা কার দুয়ারে দাঁড়াইব? সেদিন আপনার আমার নবী সমস্ত নবীগণ বলেছেন, লাস্তুলাহা লাস্তুলাহা, আমি পারবো না। সেদিন আপনার আমার নবী নুরানি হাত মোবারক বাড়াইয়া দিয়া বলবেন, আনা লাহা আনা লাহা, আমি পারবো, আমার কাছে আয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিন আপনার আমার নবী নুরানি হাত মোবারক বাড়াইয়া দিয়া ডাক দিয়া বলবে, উম্মত রে, আয় কুলি আয় আয় আমার বুকে আই রে। কেউ পারলো না, আমি নবী তো তোমাদেরকে ছেড়ে যায় না। আরে উম্মত, আমার কাছে আয়। সমস্ত মানব দানবের দল আমার নবীর কাছে যায়া বলবে, আমার নবী নুরানি হাত মোবারক বাড়ায়া বাড়ায়া কাঁদবে। এমন সময় আমার নবী ডাক দিয়া বলবে, উম্মত, তোমাদের জন্য 63 বছর কেঁদেছি, 27 বছর মেরাজে যাইয়া কেঁদেছি, এখনো তোমাদের জন্য উম্মতি উম্মতি বলে কান্দি। এরে উম্মত আয়, আমি তোমাদের জন্যই তো কান্না করতেছি। আল্লাহ ডাক দেয়া বলবে, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যায়া বল, আমার বন্ধু যেন না কান্দে। বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্তি করতে পারি না। আরে জিবরাইল, আমার বন্ধু কি করে রে? হযরত জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাবিব লিওয়ায়ে হামদের নিচে সেজদায় পড়ে কাঁদতেছে। সেদিন আল্লাহ তাআলা নিজে বলবেন, ইরফা রাসাক। আমার আল্লাহ বলবেন, ইরফা রাসাক হাবিব, আপনি মাথা মোবারক উঠান, আপনি কাঁদবেন না। আপনি কাঁদলে আমি আল্লাহ সইতে পারি না। আজকে আপনার কান্নার সময় নয়, আমি আপনাকে তো শাফায়াতের অধিকারী বানিয়ে দিলাম।
বলেন না সুবহানাল্লাহ। দোয়ার ভিতরে আজানের দোয়াতে আমরা পড়তাম ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, অর্থ হলো কিয়ামতের ময়দানে একমাত্র আপনার আমার নবী সুপারিশকারী। এই কথা বলার পরে আপনার আমার নবী যখন কাঁদবে, আল্লাহ বলবেন ইরফা রাসাক, হাবিব আপনি মাথা উঠান, ইউশাফাতু শাফা, বলেন না সুবহানাল্লাহ। আপনার যাকে খুশি যত মনে চাই তত নয়া জান্নাতে চলে যাবেন। আজকে আপনাকে আমি শাফায়াতের অধিকারী দিলাম, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের কি কষ্ট হয়? হ্যাঁ, আরেকটু চলবো? মারহাবা কর। আপনারা যে কবরের ওয়াজ যেমন মনোযোগ দিয়ে শুনবেন আমি কল্পনাও করি নাই, কারণ অনেক জায়গায় কবর ওয়াজ করলে মানুষ বিরক্ত হইয়া বাড়ির জায়গা, কিন্তু আপনাদের ভালোবাসা দেখে মনটা আমার ভরে গেছে। ও মুসলমান, একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না, তবে কথাগুলি মনে রাখবেন। আমার নবী কি বলে গেছেন, হাসরের ময়দানে আমার নবী এভাবে কাঁদবেন। মরণের পরে হইল কবর, কবর পরে হাসর, বলেন না কবর পরে। আমার নবী ডাক দিয়া বলে সাহাবীরে, হাসরের ময়দানে তুমি যদি মাথার উপরে ছায়া পাইতে চাও তাইলে জোহরের নামাজি হইয়া যাও। একটু শক্তি দিয়া বলেন না মারহাবা। জোহরের নামাজ পড়া দরকার আছে না নাই? মরণের পরে হইল কবর, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, হাসরের পরে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি মিজানের ঘাটে মানুষের কি অবস্থা হবে আপনি যদি মেহেরবানি করে বলতেন। আমার নবী কই সাহাবীরে, মিজানের পাল্লার ঘাটে মানুষ হাহাকার অবস্থায় থাকবে। মা সন্তানের কাছে যাবে, সন্তান মার কাছে যাবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, বন্ধু বন্ধুর কাছে যাবে, কিন্তু সেদিন কেউ কারো পরিচয় দিবে না রে, সেদিন কেউ কারো আপন হবে না। এ ছোট ভাই, কথা কয়, কথা কয় না, মনোযোগ দিয়ে শোনো। তোমরা ছোট মানুষ, কবরের ওয়াজ চলতেছে, মনোযোগ দিয়ে শোনো। আমার যুবক ভাইরে, এই কষ্ট করে শীতের মধ্যে বসে আছো, এটা গুরুত্বপূর্ণ একটা সময়। আপনার আমার নবী সরকারে দুজাহান নবী মুস্তাফা বলেন, সেদিন সন্তান মার কাছে যাবে, যাই বলবে আম্মা আপনি আমার জন্ম দিয়েছেন, আপনি আমার মা, আম্মা গো একটা নেকি দেন, কোন রকম মিজানের পাল্লাটা পারি দিয়ে যায়। সেদিন মা সন্তান থেকে দূরে চলে যাবে, আবার মা সন্তানের কাছে যায় বলবে, সন্তান তোর সুখের জন্য আমি মা কত কষ্ট করছি। সন্তান রে, এই মাঘ মাসের শীতের দিন আমি মা নিজে না খায়া তোরে খাওয়াইছি। ডান পাশে প্রস্রাব করে দিলে মা বাম পাশে রাখছে, বাম পাশে প্রস্রাব করে দিলে আমি মা বুকের উপরে রাখছি, বুকের উপরে প্রস্রাব করে দিলে আমি মা রাগ করে ফালাইয়া দেই না। সন্তান রে, তোরে যখন আমি গর্ভে রাখছিলাম, গভীর রাতে ঘুম ভেঙে গেলে ঘুমাইতে পারি নাই, গভীর রাতে পেট ব্যথা শুরু হয়ে গেলে ঘুমাইতে পারি নাই, খানা খাইতে কোনো জিনিস মনে চাইলেও খাইতে পারি নাই, যদি তোর সমস্যা হয়ে যায়। সন্তান রে, ভূমিষ্ঠ হওয়ার পরে আমি মা বেকার হয়ে যখন তোর মুখ দেখছিলাম, সেদিন আমি 10 মাসের কষ্ট ভুইলা গেছি। আরে সন্তান রে, আমি মা বিপদে পড়ছি, একটা নেকি দেও, আমি কোন রকম মিজানের পাল্লাটা পারি দিয়া যায়। নবীজি বলেন, সেদিন সন্তান মা থেকে দূরে চলে যাবে। একটু জোরে বলেন আল্লাহ। আমার নবীজি বলেন, স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যায় বলবে, স্বামী গো আপনার সুখের জন্য আমি কত কষ্ট করছি, আজকে একটা নেকি দেন, কোন রকম মিজানের পাটনাটা পারি দিয়ে যায়। সেদিন স্বামী স্ত্রী থেকে পালায়া যাবে। আবার স্ত্রী যখন, ওই স্বামী যখন আবার স্ত্রীর কাছে যাবে, যাইয়া ডাক দেয়া বলবি, বিবি রে
তোমার সুখের জন্য আমি কত কষ্ট করলাম, রাতের বেলা ফুটলাইন না তোমারে দিছি, আমার আব্বা আমারে দেই নাই। এমন সোনামুনি আছে না নাই? এই শীতের দিন আমার আব্বা আমারে বাঙ্গা ঘর রাখছি, আর তোমারে সৌদি আরবের কম্বল দিয়ে হুতাইছি। আজকে একটা নেকি দাও, কোন রকম পারি দিয়ে যায়। স্ত্রী বলবো ভালোই নি, আপনি চিনি না। এই মুসলমান, জীবনে তো কত ওয়াজ শুনছেন, শুনবেন। আমি গুনাহগার হাদিসগুলি বলে দিয়ে যায়, ব্রেনের মধ্যে ঢুকায়া রাখবেন। আপন বলতে কেউ নাই রে, এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই। স্বামী থেকে স্ত্রী পালিয়ে যাবে, স্ত্রী থেকে স্বামী পালিয়ে যাবে। সেদিন স্ত্রী বলবে, স্বামী গো, আপনাকে আমি নেক দিতে পারবো না। এ মুসলমান, ও মেরাতুলির মুসলমান রে, সেদিন মানব দানবের দল হাহাকার করে কাঁদবে। আমার নবীর কাছে যাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এমন অবস্থার ভিতরে আমরা কি করব, কোথায় যাব? আপনার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, মিজানের পাল্লা ওজন করার জন্য আমি নবীর কাছে একটা রাস্তা আছে। একবার বড় করে বলেন না আল্লাহু আকবার। সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মেহেরবানি করে বলেন না, কোন কাজ করলে মিজানের পাল্লা ভারী হয়ে যায়? আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরি, যেই ব্যক্তি আমি নবীর মহব্বত ভালোবাসা নিয়া প্রত্যেক দিন মাগরিবের নামাজি হয়ে যাইব, আমি রাসূল তোমাদেরকে শুভ সংবাদ দিয়ে গেলাম, এই দুনিয়াতে যিনি মাগরিবের নামাজ পড়বে তার মিজানের পাল্লা ভারী হইয়া যাবে। জবান খুলে বলেন, মাগরিবের নামাজ দরকার আছে না নাই? এ মুসলমান, আপনার আমার নবী বলে, উম্মতের দল, যেই ব্যক্তি মহব্বতে মাগরিবের নামাজি হয়ে যাবে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। দুনিয়ার পাল্লার নিয়ম হলো, যেইটা ভারী সেটা নিচের দিকে যায়, আর ওই হাসরের ময়দানে মিজানের কাঠে যেই পাল্লাটা উপর দিকে থাকবে সেটা হবে ভারী। সুবহানাল্লাহ। আর যেই পাশে গুনাহ থাকবে সেটা থাকবে নিচের দিকে। কারণ সম্মান কোনোদিন নিচে যায় না, সম্মান তাকে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বলে, উম্মত, যদি মাগরিবের নামাজি হয়ে যাও তাইলে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আমি মেরাতুলের মুসলমানদের কাছে জানতে চাই, এই মিজানের পাল্লা ভারী হোক আমরা চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা রে, মেহেরবানি করে ওয়াজগুলি মাথার মধ্যে রাখবেন। মরণের পরে হইল কবর, কবরের পরে হইল হাসর, হাসরের পরে হইল মিজান, মিজানের পরে ফুলসেরাত, মিজানের পরে। এটা বলে আপনাদের কিনে দোয়া করুন, কষ্ট হইব? বেশি কষ্ট হইতাছে? আমার বাবারা ভাইয়ারা, সাহাবে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মরণের কথা শুনলাম, কবরের কথা শুনলাম, হাসরের কথা শুনলাম, মিজানের কথা শুনলাম, এবার আপনি যদি ফুলসেরাতের কথা একটু বলতেন। আপনার আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরে, ফুলসেরাতটা হবে 30,000 বছরের রাস্তা। কত? 30 দিন নয়, 30 মাস নয়, হাদিসে বলেছে, আমার নবী বলেন 30,000 বছরের রাস্তা। এরপরে সুবহানাল্লাহ না? কত? 30,000 বছরের রাস্তা। সাহাবে কেরাম কান্না শুরু করছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, 30,000 বছর রাস্তা একটা মানুষ কেমনে পাড়ি দিবে? আমার নবী কই, সাহাবীরে, শুধু সেখানে শেষ নয়, সেটা হবে চুলের মতো চিকন, হীরার চেয়েও দাম। এই জন্য ছোটবেলা গজল শুনতাম, চুল হইতে অতি চিকন, আল্লাহ হীরার চেয়েও দাম। আমার উম্মত গুনাহগার গো, কেমনে হবে পার? আমার উম্মত গুনাহগার গো। এই গজলগুলি ছোটবেলা শুনতাম, বাপ দাদারা গাইতো। এখন তো এই গজলগুলি কেউ গায় না রে। ছোটবেলা গজল শুনতাম, আমি আমার আব্বার মুখে শুনেছি, বিকেল বেলা
ওই বিকালবেলা নাতি নাতকু নিয়ে অনেকে বসে বসে উঠে বলতো ইয়া গাফুরুর রাহিম, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। এই দুরূদগুলি পরে পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্ত, জিকিরগুলি করে করে কান্ত। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন না। গাফুর রাহিম, নাম তোমার আল্লাহ। আহ, বন্ধ নাই রে, বান্ধ হব নাই রে, যেই জাগা বন্ধ নাই রে, বান্ধ হব নাই রে, যেই জাগা সেই জাগারি বন্ধুগণ অবিমস্ত, সেই জাগারি বন্ধুগণ অবি। আমার বাবাজি, আমার নবী বলে উম্মত 30,000 বছরের রাস্তাটা চুলের মতো চিকন, হীরার চেয়ে উদার। এই কথা বলার পরে সাহাবে কেরাম গড়ায়া গড়ায়া কান্দি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চুলের মতো চিকন, হীরার চেয়ে উদার এই রাস্তা কেমনে পাড়ি দেব? আমার নবী ডাক দিয়া বলে উম্মত রে, ওই রাস্তাটা কোনো মানুষ চোখের পলকে পার হয়ে যাবে, কোন মানুষ বেজলির আকারে পার হয়ে যাবে, কোন মানুষ খামাগুড়ি দিয়া কোন রকম পার হয়ে যাবে, কোন মানুষ কেটে কেটে পড়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, এত কারণ কেন হবে? আমার নবী বলে সাহাবীরা রে, কোন মানুষ চোখের পলকে পার হয়ে যাবে, কোন মানুষ বিজলির আকারে পার হয়ে যাবে, কোন মানুষ খামাগুড়ি দিয়া কোন রকম পার হয়ে যাবে, কোন মানুষ কেটে কেটে পড়ে যাবে। এই বিবরণ যখন দিতেছিলেন সাহাবায়ে কেরাম কান্দে, হুজুর এত কারণ কেন হবে? আপনার আমার নবী ডাক দেয়া বলে সাহাবীরা রে, শুনিয়া নেও, জানিয়া নেও, একটু মনোযোগ দিয়া শুনিয়া নাও। এই সাহাবীরা দুনিয়ার জমিনে কারো হাতের মধ্যে রাতের অন্ধকারে যদি হাঁটতে চায়, তার হাতের মধ্যে যদি লাইট থাকে, লাইটের যেই পরিমাণ পাওয়ার থাকবে সেই পরিমাণ দেখবে, ঠিক না বেটি? আমার নবী বলেন সাহাবীরে, দুনিয়ার জমিনে গভীর নিশি অন্ধকারে কেউ যদি পালাইতে চায়, দৌড় দিতে চায়, যেমন আলো দেখা যায় তেমন গতিতে যাইতে পারে, দিনের মতো আলো হইলে আরো নিশ্চিন্তে দৌড়াইতে পারে। আমার নবী বলে উম্মত, এই দুনিয়ার জমিনে ইমানদার ব্যক্তির যার যত নেক আমল থাকবে, ইমানের সাথে যার যত বেশি নেক আমল থাকবে, ওই নেক আমলগুলি ফুলচেরাতের ঘাটে তার লাইট হয়ে যাইব। যার ইমানের পাওয়ার, আমলের পাওয়ার যত বেশি থাকবে, তত গতিতে পার হইয়া যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবারা মন থেকে বলেন, এই ওয়াজগুলি দরকার আছে না নাই? হ্যাঁ, দুঃখের সাথে বলছি, এই হাদিসগুলি যদি আমার দেশের আলেমরা বেশি বেশি শোনাইতো, মানুষ কিছু হইলে মনটা নরম হইতো। এটা আমি অপরাধী গুনাহগারের জন্য বলি না, নিজের বিবেক থেকে বলেন। আমার নবী বলেন, যার ইমান আমল যত বেশি পাওয়ার থাকবে, তত গতিতে পার হয়ে যাবে। তাইলে আপনারা বলেন, আমার দেশের মানুষ যারা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, যে দুরূদ শরীফও পড়ে না, মিলাদও পড়ে না, রোজাও রাখে না, নামাজও পড়ে না, তার পাওয়ারটা কেমন থাকবো? আহা, এই জন্য শীতের মধ্যে কষ্ট করে যারা উজু বানায় নামাজ পড়েন, এই উজুর পানি আপনার সাক্ষী হয়ে যাবে। শুনিয়া রাখেন, জানিয়া রাখেন, বলবেন একটা হুজুর বইলা গেছে। আমার নবীজি বলেন, যে ইবাদতের মধ্যে যত বেশি কষ্ট হবে, ওই ইবাদতের পাওয়ার মর্যাদাও তেমন বেশি হবে। এই জন্য 4 ওয়াক্ত নামাজের মধ্যে যেই পরিমাণ ফায়দা পাওয়া যায়, আমার নবীজি বলছেন ফজরের নামাজ 4 ওয়াক্তর চাইতে বেশি ফায়দা আল্লাহ দিবে। এই জন্য ফজরের সময় মুসল্লি থাকে 4 জন। সেলিম ভাই রাগ করছেন নাকি?
ফজরের সময় মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, কারণ ঠান্ডা শীতের দিন, মসজিদও যেতে চায় না। কিন্তু আমার নবী বলছেন তুমি কষ্ট করে ওযু বানায়া ফজরের নামাজ পড়ছো। আমার নবীজি হাদিস শরীফে বলেন কষ্ট করে ফজরের নামাজ পড়ার কারণে ওই ব্যক্তির 1 নম্বরে মরণকালে কষ্ট হবে না, 2 নম্বরে ওই লোকটার মরণকালে কালিমা নসিব হয়ে যাবে। আমার বাবারা ভাইয়েরা বলতেছিলাম, আমার নবীজি বলেন উম্মত যার ইমানের পাওয়ার আমলের পাওয়ার যত বেশি থাকবে তত গতিতে পার হয়ে যাবে। এমন সময় সাহাবে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এমন অবস্থা যদি হয় আমাদের কি অবস্থা হবে? আমার নবী বলেন সাহাবীরে তোমাদের জন্য ওই 30,000 বছর রাস্তাটা চুলের মতো চিকন হীরার চেয়েও ধার, সেটা পার হওয়ার জন্য আমি নবীর কাছে একটা সহজ রাস্তা আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি মেহেরবানি করে বলেন না কোন কাজ করলে ওই রাস্তাটা সহজে পানি দেওয়া যায়? আমার নবীজি বলেন যেই ব্যক্তি প্রত্যেক দিন ঈশার নামাজি হইয়া যাইব, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজি হইয়া যাইব, আমি রাসূল তোমাদেরকে শুভ সংবাদ দিয়ে গেলাম 30,000 বছরের রাস্তাটা চোলের মতো চিকন হীরার চেয়ে ধার, 30,000 বছরের রাস্তাটা সে চোখের পলকে পার হইয়া যাবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজি কি বুঝাইতে চাইলাম? আমার নবীজি বলেন প্রত্যেক মানুষের জীবনে তার 5টি ঘাট আছে রে, এটা কবরবাসীর স্মরণে মাহফিল। এই জন্য সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদেরকে হাদিসগুলি শোনাইতেছি। আপনার আমার নবী বলেন মরণের পরে হইল কবর, কবরের পরে হইল হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলচারাত। আমার নবী বলেন যে এই ব্যক্তি ঈশার নামাজি হইয়া যাইব, তাহাজ্জুদের নামাজি হইয়া যাইব, সে চোখের পলকে বিজলির আকারে 30,000 বছর রাস্তা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সবাই কইলে গুণ হইব নি? একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো মায়ার নবী গো, কোনে সাধনে নবী পাইব আপনার মন, পাইলে আপনার দর্শন ধন্য হইত আমার জীবন, পাইলে আপনার ধন্য হইত আমার জীবন, চাই না নবী আমি সাথে রাজারি দন। আল্লাহর নবী গো মায়ার ও কোনে সাধনে নবী। একবার জবানটা খুলে বলেন না মারহাবা। চলবো না ছেড়ে দিতাম? হ্যাঁ, তবে না ধৈর্য হওয়ার কারণ নাই, ধৈর্য হারা হওয়া লাগবে না। তাবারক আছে নি? আরে মাশাআল্লাহ, আমি তো ডরাইতেছি আরো। তাবারক বলে আছে। আচ্ছা তাইলে ইনশাআল্লাহ তাবারক রেডি হইতেছে, আমরাও রেডি হয়ে যাই। কি কর? হ্যাঁ, কষ্ট হইতেছো? একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজি মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমার মূল আলোচনা আপনাদের দাগে যতটুকু পর্যন্ত গেলাম, এখন সংক্ষেপ সময় আর একটু শোনাইতে চাই, শুনবেন? হ্যাঁ, একটু ভালো করে শুনেন। আপনার আমার নবী সরকারে দুজাহান নবী মুস্তাফা বলেন তোমরা যদি হায়াত এবং রিজিক বাড়াইতে চাও, আমি নবীর কাছে একটা রাস্তা আছে। সুবহানাল্লাহ। আপনারা হায়াত এবং রিজিক বাড়াইতে চান কি চান না? হ্যাঁ, হায়াত এবং রিজিক বাড়াইতে চান কি চান না? আমার নবীজি বলেন উম্মত এই দুনিয়াতে কেউ যদি হায়াত এবং রিজিক বাড়াইতে চায় সে যেন একটা আমল করে। সাহাবায়ে কেরাম বলে হুজুর কোন আমল করলে হায়াত এবং রিজিক বাড়ে? আমার নবীজি বলছেন তোমরা যদি তোমাদের পিতা মাতার খেদমত করো, আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বাড়ায়া দিবে। আমার নবীজি বলেন পিতা মাতার খেদমত করলে হায়াত বাড়ে, রিজিক বাড়ে। আরেক হাদিসে আমার নবীজি বলেন যে ব্যক্তি পিতা মাতার খেদমত করবে তার মরণকালে মরণটা আসান হবে। সুবহানাল্লাহ কই না তো? নবীজি বলেন আব্বা আমার খেদমত করলে
মরণটা আসান হবে এবং হায়াত বাড়বে, রিজিক বাড়বে। তাইলে যুবক ভাইয়েরা যারা বিয়ে শাদী করেছেন, যারা করেন নাই, আপনারা যারা মা বাবার সঙ্গে রাগ করে বড় চেহারা বলে কথা বলেন, আপনি বড় ভুল করতেছেন। কারণ এই দুনিয়াতে যত বন্ধু বান্ধব আছে, আব্বা আম্মার মতো এমন বান্ধব মিলে না রে। আব্বা আম্মার মতো এমন দরদি তুমি কোথাও পাইবা না। তুমি দেখো, তোমার যদি কঠিন রোগ হয়ে যায়, যদি কঠিন রোগ হয়ে যায়, নিজের স্ত্রী পর্যন্ত পালায়া যায়, ঠিক না ঠিক? যদি কঠিন রোগ হয়ে যায়, শ্বশুর শাশুড়ি বলবে যে হানেরটা হেয়ানে ফাড়াও, কথা বল না। অনেক ছেলেরা যারা শ্বশুর বাড়িতে থাকেন আব্বা আম্মারে ফালায়া, আমি আপনাদের উদ্দেশ্য করে বলি, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, যদি থাকা থাকে বেড়া তো চিত্তা ভাই রয়ে যাবো। কিন্তু না না ভাই, আমি তোমার দুশ্মন না। একটা কথা তোমারে শোনায়, তুমি ঢাকা শহর বাসা নিয়ে থাকো, নরসিংদী বাসা নিয়ে থাকো, যে কোনো জায়গায় তুমি বাসা নিয়ে ফ্ল্যাট নিয়ে আরামে থাকতেছো, শ্বশুর বাড়ি বউ নিয়ে থাকতেছো, কিন্তু তোমার মা তোমার সুখের জন্য না খায়া তোমারে খাওয়াইছি। তোমার বাবা রক্ত গুলি পানি কইরা তোমারে বড় করছে। আজকে সে আব্বা আম্মার কথা তোমার সহ্য হয় না। আব্বা আম্মাকে খাওয়াইতে গেলে তোমার বাংতি টাকা মিলে না। কিন্তু তুমি পরীক্ষা কইরা দেখো, যদি তোমার একটা পা কেটে যায় অথবা হাত কেটে যায় অথবা পছন্দ ধরে যায়, তোমার শ্বশুর শাশুড়ি তোমারে রাখবে না। আসতে কইলেন যে বিবেক থেকে বলেন, ঠিক না ঠিক? আরে যেই বয়ের জন্য মা বাবা চারিয়া অন্য জায়গায় পালায়া গেছো, যদি শুনে তোমার দুইটা পা চলে গেছে, তোমার বউ কইবে আমি আরেকটা বিয়া বইয়া যাবো গা, ঘুমাই গেছে গা। বিড়ি কইব বেটার দুই ফাও নাই, আমি কোন আশা বইয়ে তখন কথা কন। বেটার দুই ফাও নাই, আমি বারে বারে বেটারে ফসরা পায়না ফাও পরিষ্কার করা সম্ভব। কিন্তু কি বুঝাইতে চাইলাম, ও মেরা তুলির মুসলমান, তোমার মা এমন একজন মা, তোমার পা চলে গেছে, মা তোমারে ফালায়া দেন। ওরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, কথা বলেন ঠিক কিনা? সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও পিতাকে, সেবিও মাতাকে, করিও আমার উম্মত, করিও নবীর উম্মত, করিও নবীর। কষ্ট লাগেও একটু মহব্বতে বলেন না, করিও আমার উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর। জোরে বলেন না মারহাবা। আরে সন্তানের গায়ে যদি পচন ধরে যায়, তারপরও মা ফেলে দেয় না, টান দিয়া বুকের মধ্যে নিয়ে চুমা দেয়, পচা জায়গা পর্যন্ত মা জিব্বা লাগাইয়া দেয়। মা কোনোদিন সন্তান ফালাইতে পারে না রে। সন্তান যেন মাকে না ফালায়, আল্লাহ যেন আমাদেরকে মা বাবার বাধ্য সন্তান বানায় দেয়। জবান খুলে বলেন আমিন। একটু মহব্বতে বলেন না আমিন। আমার বাবারা ভাইয়েরা, আরেকটু কথা আপনাদের কাছে সংক্ষেপের ভিতরে জানাই, আপনারা ধৈর্যহারা হয়ে যাবেন বিদায়, সেই দিকে লক্ষ্য রেখে আমি কথা বলার চেষ্টা করতে লাগলাম। একটা কথা শোনেন, আপনার আমার নবী সরকারে দুজাহান নবী মুস্তাফা যখন আল্লাহর দিদারে গেলেন, মেরাজে গেলেন, আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে সম্মান করে দুইটা গ্লাসের মধ্যে দিয়েছিল, একটার মধ্যে শরবত আর একটার মধ্যে দুধ। সুবহানাল্লাহ কয় না? ভালো করে শুনবেন। আরে বাতি থাকলে থাক, না থাকলে নাই, মনোযোগ দেন। আমার নবীজি আল্লাহর দিদারে গেলেন, আল্লাহ তাআলা আপনার আমার নবীর সম্মানে একটা গ্লাসের মধ্যে দিলেন দুধ, আরেকটা দিলেন শরবত। কথা কি বোঝা যায়? কিন্তু আপনার আমার নবী দুধ যেটার মধ্যে আছে সেটা পান করলেন, শরাবের মধ্যে ধরেন নাই।
সাহাবে কেরাম ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, আমার নবী সেদিন শরাব না খায়া দুধ কেন পান করলেন? এটার দ্বারা প্রমাণ বোঝাইছে আমার নবী যদি সেদিন শরাব খাইতো, দুনিয়ার জগৎবাসী ওই মদকুর শরাবখোর হইয়া যাইতো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী সেদিন দুধ খাইলেন, এই জন্য আল্লাহ দুধের মধ্যে এমন ভিটামিন দিছে, মায়ের দুধে বলেন, গরুর দুধে বলেন, দুধের মধ্যে আল্লাহ যে পরিমাণ শক্তি দিছে অন্য কিছুর মধ্যে নাই। কথা ঠিক না ঠিক? আমার বাবাজি নবীজি দুধ পান করলেন, এই জন্য একটা গোপন কথা বলে দিয়ে যায়, কেউ যদি ঘুমের ঘরে স্বপ্নে কোনোদিন দুধ দেখতে পায়, মনে রাখবেন ইলমে মারিফত আপনার নসিব হওয়ার সম্ভাবনা শুরু হয়ে গেছে। একটা গোপন কথা কয়ে গেলাম, কেউ যদি স্বপ্নে দুধ দেখে মনে করবেন এই লোকটা ইলমে মারিফত পাওয়ার সম্ভাবনা খুব কাছাকাছি। সুবহানাল্লাহ কয় না? আর কেউ যদি স্বপ্নে, না এদিকে যাইতাম না, সপ্তাহ কয়ে লইলে পরে সমস্যা, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি শরাবের কথা বুঝাইতে চাইলাম, ওই শরাব করতে গিয়ে সাবধান হওয়ার জন্য আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন জলিল কদর সাহাবী ছিলেন, এমন তেজস্বী সাহাবী ছিলেন যে রাস্তা দিয়া শয়তান পর্যন্ত হাঁটে না। সুবহানাল্লাহ। হযরতে ফারুক আযম, এই যে খেয়াল করেন, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন তখনকার জামানায় খলিফা, ওই খলিফা থাকা অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন আমার রাজ্যের ভিতরে কেউ মদ পান করতে পারবে না। খুব মনোযোগ, ঘোষণা করে দিলেন আমার রাজ্যের ভিতরে কেউ নেশা করতে পারবে না, যদি করে তার গর্দান থাকবে না। ঘুমাই গেছেন কেন? তার গর্দান থাকবে না। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর একজন শরাবখোর, মদখোর, মদের বোতল নিয়ে মদ খাইতেছে, খাইল্লা ডুল্লা পড়তেছে। এই কথাটা কই এই ছেড়ে দিমু, আর ডরাইয়েন না। এই মদের বোতল নিয়ে হাঁটতেছে, হেলে ডুলে পরে মদ পান করতেছে। হঠাৎ করে তার নজরের মধ্যে পড়ছে, তাকায়া দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আইতাছে। সুবহানাল্লাহ না? ডরে তো ভিতরে খিচুড়ি হয়ে গেছে গা। সুবহানাল্লাহ না? ফারুক আযম আসতেছে, যে ফারুক আযম ঘোষণা করে দিয়ে রাখছে কেউ যদি মদ পান করে তার গর্দান উড়াইয়া দেব। এই ব্যক্তির হাতের মধ্যে মদের বোতল, কিসের বোতল? মদের বোতল নিয়ে যখন দেখতেছি ফারুক আযম আসতেছে, ওই ব্যক্তি ধরে বয়ে কি করলেন, ভালো করে মনোযোগ দিয়ে ওয়াজটা মনে রাখবেন। তিনি মদের বোতলটা সাথে সাথে চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন, ঢুকাইয়া দিয়া আস্তে আস্তে করে এক কদম দুই কদম করে হাঁটতেছে, আর ভিতরে থরথর করে কাঁপতেছে, আর মনে মনে আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ ও মালিক, আজকে যদি তোমার ওমর থেকে আমারে বাঁচায়া দাও, আমি কথা দিলাম আমার জীবনে কোনোদিন আমি মদ খাইতাম না। হাঁটতেছে আর মনে মনে কইতাছে, আল্লাহ তুমি যে আজকে তোমার উমরতে আমার বাঁচায়া দাও, আমি কথা দিছি জীবনে আর মদ। ঘুমাই গেছে। এতগুলো মানুষ কথা কইলে তো আমারটা বড়ই তো পারে, জোরে বলেন আর মদ খাইতাম। আমার বাবারা ভাইয়েরা, বুঝার জন্য বলতেছি, ফারুক আযম কাছাকাছি চলে আসলেন। এই ব্যক্তি চাদরের নিচে বোতল ঢুকাইয়া রাখছে, কথা মনে আসেনি? যদি ইটা দিয়া ফালাইয়া দিত তাহলে দিকে লাইত, কিন্তু ডরে বয়ে চাদরের নিচে বোতল রাখা মদের বোতল নিয়ে হাঁটতেছে, আর চোখের পানি টিপ টিপ করে ছেড়ে কাঁদতেছে, আর মনে মনে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ মনের খবর জানে কিনা। মনে মনে কই, আল্লাহ আজকে যদি তুমি ওমর থেকে বাঁচাইয়া দাও, কথা দিলাম জীবনে কোনোদিন আমি আর নেশা করব না, মদ খাইতাম না। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কাছাকাছি আসার পরে কই, কিও কই থেকে আইলা? কই তো হুজুর এখান থেকে আইছি। কই আচ্ছা কই যাবে? কই সামনের দিকে যাবো। ও আচ্ছা, তো তোমার চাদরের নিচে কি? সুবহানাল্লাহ না? বোতল যেভাবে লুকায় রাখেন একটু বোঝা যেত না? একটু বোঝা যা। ফারুক আযম কি তোমার চাদরের নিচে কি? ডোরের ঠেলার সইডে কই এলেছে, কই দুধ। সুবহানাল্লাহ না? কি কইছে? দুধ।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, যুবক তোমার চাদর নিচে দুধ লুকায় রাখছো কেন? এটা তো প্রকাশ্যে দেখলে কোনো সমস্যা, লুকায় রাখলা কেন? কয় হুজুর শীতের দিন তো চাদর নিচে তো রাখছি। নবীজি কই এখন কইতে শীত, চৈত মেয়াদিন শীত পাইছো কই? কোন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যত জ্ঞানী মানুষ হোক বিপদে হলে কিন্তু এলোমেলো হয়ে যায় কথা, কথা কন না। দেখবেন মানুষকে যখন রিমান্ডে দেয় তখন তার চোখে যেটা বাসি এটি কম, ঘুমাই গেছে গা, কয় কি কয় না। অনেক সময় আমাদের দেশে কিন্তু বালা মাইসের রিমান্ড দেয় বেশি, কারণ যেটা নরম পাইটের দৈরা নেয়, আর যিনি বাট ফাড়িটির খবর পায় না, কথা কয় না। অনেক সময় বালা মাইসের ধরে কিনা যেটা অনার্থক রিমান্ড দেয়। আমার বাবাজি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, যুবক তোমার চাদরের নিচে দুধ আছে, লোকে রাখবার দরকার নাই, তুমি বাহির করো। আর এই ব্যক্তি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁপতেছে আর বলতেছে, হুজুর আমার চাদরের নিচে দুধ আছে, কিন্তু মেহেরবানি করে আমার সাইরা দেন, আমি দেখাই না দেখাইলে কোনো অসুবিধা হইব? হুজুর কই তো দুধ দেখলে অসুবিধা কি, তুমি ডরাইতেছো করে দাও। ওই ব্যক্তি বলে, হুজুর মেহেরবানি করে আমারে মাফ করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কই, তোমার চাদর নিচে দুধ আমি মাফ করার কি আছে? তুমি কি অন্যায় করছো আমার লগে? কি সমস্যা কি? দেও বাইর করো। ওই ব্যক্তি তো বোতল বাহির করে না, কারণ সে তো জানে এটার থেকে মদের বোতল আমি নিজেও খাইছি এবং বোতলের ডিফা লাগাইয়া তৈয়া রাখছি। সে তো জানে মদের বোতল হাতে দেওয়ার সাথে সাথে তারে কতল কইরা দিব। চোখের পানি ছেড়ে কান্দে আর মনে মনে আল্লাহর কাছে ফানা চায়, আল্লাহ আজকে যদি তোমার ওমর থেকে বাচ্চা যায়, কথা দিলাম জীবনে কোনোদিন আর মদ খাইতাম না। ফারুক আজম বলে, ও যুবক ভয় পায় না, দেখি তোমার দুধের বোতলটা আমার কাছে দাও। দিতে চাই না। এমন সময় ফারুক আজম বলতেছে, তুমি দাও। সুবহানাল্লাহ। ফারুক আজম যখন জালালি হালে একটু বলছে, সাথে সাথে বেটা চাদর ফালাইয়া বোতলটা দিয়ে দিছে। কন্যা সুবহানাল্লাহ। ফারুক আজম বোতল হাতের মধ্যে তাকায়া দেখে সত্যি দুইটার মধ্যে দুধ দেখা যায়। আল্লাহু আকবার। সত্য এটার মধ্যে দুধ দেখা যায়। ফারুক আজম ছেলেকে ডাক দেয়া বলে, যুবক দুধের বোতলে দুধ রাখছো, এরপর কেন থরথর করে তুমি ভয়ে কাঁপতেছো, তার কারণটা কি? এমন সময় ওই মদনা যুবক তাকায় দেখে সত্য বোতলের ভিতরে দুধ দেখা যায়। দুধ দেখে ছেলে আর দাঁড়ায় থাকতে পারে না, সাথে সাথে কদমের মধ্যে পড়ে কান্দে, হুজুর গো আল্লাহ যাদের কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি গো হুজুর, আমি সত্য একজন মাতাল, আমি সত্য একজন মদখোর ছিলাম। এই বোতল দিয়ে আমি মদ খাইতেছিলাম, এটার ভিতরে তো মদ ছিল, কিন্তু দুধ হইল কেমনে? হুজুর এই মদ আমার দুধ হইল কেমনে? ফারুক আজম ডাক দিয়া বলে, যুবক রে তুমি ভয় পাও না, তুমি সুন্দরভাবে আমার কাছে বলো কি হয়েছে তোমার। বলে, হুজুর আপনি যখন আসতেছিলেন, আমি যখন আপনাকে নজরে পড়ে গেছে, আমি জানি আপনার সামনে মদের বোতল পড়ে গেলে আমি বাঁচতে পারবো না, এই জন্য মদের বোতল আমার চাদরের মধ্যে ঢুকায়া আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ গো যদি তোমার ওমর থেকে আজকে আমারে বাঁচায়া দাও, আমি জীবনে কোনোদিন আর মদ খাইতাম না। হুজুর এই জন্য মনে হয় আমার মালিক আমারে মাফ করছে, আমার শরবতটারে দুধ বানায়া দিছে। সেই ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? এই জন্য বলবো যুবক ভাই, তুমি আজকে যারা মদের নেশায় পড়ে জীবন নষ্ট করতেছো, গাঁজা খাইয়া যারা জীবনটা নষ্ট করতেছো, বুড়ি খাইয়া যারা জীবনটা নষ্ট করতেছো, আমি বলি ভাই তোমার টাকা দিয়া তুমি খাও, আমার বাবার কোনো অসুবিধা নাই, তবে তোমার একটা চিকন কথা জানায়া দেয়, নিজের টাকা দিয়া তুমি নিজের জীবন শেষ করতেছো। দুনিয়া তো তোমার জীবন ধ্বংসের দিকে যাচ্ছে, মরার পরে কি জবাব দিবা আল্লাহর কাছে? কি জবাব দিবা? আমার নবীজি বলেন, যাদের জবান এবং দেহ পবিত্র হয়ে যায় তাদের কোনো কিছু আল্লাহ কবুল করে না। এজন্য আপনারা দয়া করে মেহেরবানি করে ছেড়ে দিবেন। আল্লাহ কবুল করুক। জবান খুলে বলেন আমিন। একটু জজবাহালে সবাই মিলে আসুন, আল্লাহকে ডাকি। রাজি আসেননি?
একটু জজবা হালে পড়েন আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ জিকির করেন একটু আল্লাহ উপরের দিকে ওঠেন না হে আল্লাহ করেন আল্লাহ অপারেটর ভাই একটু সামনে আসেন আল্লাহ 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 সবাই আল্লাহ একটু জোরে পড়েন না আল্লাহ অনেকে আমার দিকে ছায়া রয়েছে কুস্তা পড়ে না রে আল্লাহ 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 কি পাগল বাহানাইলে রে মুর্শিদ কি পাগল বাহানাইলে রে মুর্শিদ কাইরা নিলে আমার মন প্রান্ত মায়না দে কিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার যেই জাহালা মোর অন্তরে জ্বলে গে সেই জাহালা কি ঠান্ডারে হইব জলে ডুব দিলে মাশাআল্লাহ আমার পরাণ শীতল করতাম পরাণ শীতল করতাম পাইলে আমার মুর্শিদ চান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ অগয় আমার মুর্শিদ চান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ আরে যেই জালা মোর অন্তরে জ্বলে সেই জালা কি ঠান্ডারে হইব জলে ডুব দিলে মাশাআল্লাহ আল্লাহ আমার পরাণ শীতল করতাম পরাণ রে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আমার পরাণ শীতল করতাম পাইলে আমার মুর্শিদ চান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অগয় আমার ফখরুল চান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমার জন্য সারবয়াপন দেগে এসে তোমার জন্য ধরতে পারি বাবা পাগলে রইবে এসে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমার জন্য সারবয়াপন দেগে এসে তোমার জন্য ধরতে পারি বাবা পাগলে রইবে আরে গলাতে কলঙ্কের রশি মাশাআল্লাহ আল্লাহ গলাতে কলঙ্কের রশি লোক সমাজে অপমান তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ মাশাআল্লাহ আল্লাহ অগয় আমার মুর্শিদ চান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ কি পাগল বাহানাইলে রে মুর্শিদ কি পাগল বাহানাইলে রে মুর্শিদ গরে রই না মন প্রান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ আল্লাহ অগয় আমার মুর্শিদ চান্তরে না দেখিলে বাঁচে না রে পরাণ আল্লাহ দয়াল রে তোর প্রেম জালা আমি পয়রা হইলাম কাঙা
আল্লাহ গো আমার অন্তরে জহলে মুর্শিদের জালা আল্লাহ আল্লাহ আর কে বানা করে পিরিতি বাজান কারবায়ে তো জালা আয়া রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি গোপনে কই পিরিতি এখন বারল ভীষণ জালা দয়াল রে আমার অন্তরে জহলে মুর্শিদের জালা মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বুকে দিয়া জালা বাজান কোন বনে লোকাইলা আয়া রে আল্লাহ আমি তোমায় পাইলে যাইতো চলে বাজান আমার মনের জাগা আলা গো আমার অন্তরে জহলে মুর্শিদের জালা মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা পাইলে কইয়া গো তোমরা পাইলে কইয়া গো অবলার দয়াল রে পাইলে কইয়া আল্লাহ আল্লাহ অরে আমার যত মনের জালা কইতাম বিনাইয়া বিনাইয়া তোমারে আল্লাহ আরে আমার যত মনের জালা কইতাম বিনাইয়া বিনাইয়া তোমারে তোমরা পাইলে কইয়া গো তোমরা পাইলে কইয়া গো অবলার দয়াল রে পাইলে কইয়া আল্লাহ আল্লাহ মনে রাগন মনে লইয়া রে ও বাজান কান্দি তোর দরবারে আল্লাহ আমি তোমায় পাইলে যাইতো চলে আল্লাহ আমি তোমায় পাইলে যাইতো চলে বাজান আমার মনের জালা বাজান রে তোমরা পাইলে কইয়া গো তোমরা পাইলে কইয়া গো অবলার দয়াল রে পাইলে কইয়া আল্লাহ 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 ওরে বাজান তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি গো বাজান বাজান তোমায় ভালোবাসি মাশাআল্লাহ চরণ চুমিতে বাবা গো বাবা আইলাম তোমার দারে রে বাজান বাজান তোমায় ভালোবাসি মাশাআল্লাহ মারহাবা আর যখন আমি থাকি যেখানে তোমার ছবি বাসে গো মনে আল্লাহ আর যখন আমি থাকি যেখানে তোমার ছবি রাখি গো মনে চরণ চুমিতে বাবা গো বাবা আইলাম তোমার দারে রে বাবা বাজান তোমায় ভালোবাসি
তোমায় ভালোবাসে গো বাজান বাজান তোমায় ভালোবাসে মাশাআল্লাহ আল্লাহ 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 আরে জোর করিয়া বসতে গেলে তার গোটে মহরম জ্বালা কেউ বোঝে না রে ওলে আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা মাশাআল্লাহ আল্লাহ 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 চাইলে কে হো পীরের বস্তু নিতে নাকি পারে উপযুক্ত হইলে দয়াল ডাকাই আনবে গরে তোমায় টাইনাই আনবে গরে আরে দর করিয়া দিবে তোমার ববের যত জালা কেউ বুঝে না রে ওলে আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী।